আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বাংলা ভাষায় জানাজার নামাজের নিয়ত কিভাবে করবেন আসুন আপনাদেরকে বলি। তবে তার পূর্বে আপনাদেরকে একটি গল্প শোনাই। একটি জানাজাতে আমি উপস্থিত হয়েছিলাম। জানাজা নামাজের শেষে মানুষের মাঝে, মুক্তাদিদের মাঝে হইচই শুরু হয়ে যায় একটি কথা নিয়ে। ইমাম সাহেব নাকি বাংলা ভাষায় জানাজার নামাজের নিয়ত বলে দেননি। এ নিয়ে কেউ কেউ বলতে লাগলেন, আমরা ইমাম সাহেবের সব দিক দিয়ে সহযোগিতা করি, আজ আমরা বাংলা ভাষায় জানাজার নামাজের নিয়ত শুনতে পেলাম না, আরবিতে তো জানি না। ইমাম সাহেবের দরকার ছিল, উচিত ছিল বাংলা ভাষায় জানাজার নামাজের নিয়তটা বলে দেওয়া, কিন্তু বললেন না কেন? এ নিয়ে মানুষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। তো আপনারা জানাজার নামাজের নিয়ত নিয়ে তর্ক বিতর্ক করবেন না। কারণ হচ্ছে, বাংলা ভাষায় যদি আপনি আরবি ভাষায় না জানেন, বাংলা ভাষায় এভাবে করবেন। তবে নিয়ত হচ্ছে মনের একটি ইরাদা, মজবুতভাবে মনের ইচ্ছাকে ধরে থাকা, সুন্দরভাবে নিয়ত করা মনে, এটাই হচ্ছে আসল নিয়ত। তবে মুখে উচ্চারণ করে বলা, এটা হচ্ছে ভালো। আপনারা বাংলা ভাষায় জানাজার নামাজের নিয়ত এভাবে করবেন। আমি জানাজা নামাজের নিয়ত করতেছি ফরজে কেফায়া 4 তকবীরের সহিত সানা আল্লাহ পাকের জন্য। সানার জায়গায় আপনি প্রশংসাও বলতে পারেন। সানা আল্লাহ পাকের জন্য, দরুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দোয়া এই মৃত্যু ব্যক্তির জন্য যিনি ইন্তেকাল করেছেন বা করবেন। উনি যদি পুরুষ হন তাহলে তার জন্য মৃত্যু ব্যক্তি বলবেন, আর মহিলা মানুষ যদি হন তাহলে বলবেন এই মৃতা মাইয়াতের জন্য। এই ইমামের পিছনে মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহর ওয়াস্তে আল্লাহু আকবার, এই বলে নিয়ত করে তাহরিমা বাঁধবেন। ইনশাল্লাহ আপনার জানাজার নামাজের নিয়ত সঠিক হবে। আর আরবি ভাষায় যদি জানেন তো অতি উত্তম।